Hello students, আজ আমরা an April day written by Henry Wadsworth Longfellow এই পোয়েমটা আমরা আলোচনা করব এবং এই পোয়েমটা লেসন 3 অফ ক্লাস 8 সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে রয়েছে এবং আমরা এই পোয়েমের থেকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা মানে বুঝব এবং প্রত্যেকটা সেন্টেন্সের থেকে বিভিন্ন যে অ্যানোটেশন বা ব্যাখ্যা হয় সেগুলো বোঝার চেষ্টা করব। সুতরাং আমরা টেক্সটটা আলোচনা করি। An April day, Henry Wadsworth Longfellow. Let's start. Henry Wadsworth Longfellow 1807 to 1882 was one of the most famous American poet. Henry Wadsworth Longfellow হলেন একজন মোস্ট ফেমাস খুব বিখ্যাত আমেরিকান কবিদের মধ্যে একজন এবং Longfellow is well known for his lyric poems. লংফেলো তার বিখ্যাত লিরিক্স পোয়েমস অর্থাৎ সঙ্গীতধর্মী বা গীতি কবিতার জন্য বিশেষভাবে বিখ্যাত। যদি আমরা লিরিক পোয়েম সম্পর্কে জানি তাহলে হোয়াট ইজ এ লিরিক, আমরা বলতে পারি লিরিক ইজ এ শর্ট পোয়েম usually divided into stanzas and directly expresses the poet's thoughts and emotions. লিরিক হচ্ছে একটা ছোট্ট কবিতা যেটা কতকগুলো স্টেঞ্জাতে বিভক্ত থাকে এবং যেখানে কবির নিজস্ব ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ দেখা যায়। So Longfellow is well known for his lyric poems, noted for their musicality. Musicality বলতে বোঝায় এর গীতিধর্মিতা, অর্থাৎ গানের যে বৈশিষ্ট্য, মিউজিকের যে বৈশিষ্ট্য সেটা যেন তার কবিতার মধ্যে ধরা পড়ে। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়্যার, তার বিশেষ বা প্রধান কাব্য সংগ্রহগুলি হল ভয়েসেস অফ দ্য নাইট 1839 যেটা 1839 পাবলিশড হয়েছিল, অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস ইন 1841 1841 আদার পোয়েমস যেটা পাবলিশড হয়েছিল 1841। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ লংফেলোজ পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমান যে পাঠ্যাংশটা সেটা লংফেলোর একটা কবিতার অংশবিশেষ এবং সেই কবিতার মূল নামই একই, অর্থাৎ অ্যান এপ্রিল ডে। কবিতাটা পড়ার আগে টেক্সচুয়াল অংশে আমরা দুটো প্রশ্ন পাই যেগুলো কিন্তু খুব গ্রহণযোগ্য এবং আলোচনাযোগ্য। অর্থাৎ প্রশ্নগুলোতে একজন পাঠকের বা একজন রিডারের তার নিজস্ব ভাবনা চিন্তার প্রকাশ ঘটানোর একটা সুযোগ মেলে। হোয়াট প্লিজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার? এর মানে হলো হোয়াট প্লিজার কি আনন্দ প্রকৃতির কাছ থেকে, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার। অবজার্ভিং নেচার মানে প্রকৃতিকে ভালোভাবে লক্ষ্য করার মাধ্যমে কি আনন্দ তুমি পেতে পারো। এটার যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ধারণাটা বিভিন্ন হতে পারে। আমার পয়েন্ট অফ ভিউতে আমি বলতে পারি যে বাই ক্লোজলি অবজার্ভিং নেচার আই ক্যান গেট অ্যান এনর্মাস অ্যান্ড হেভেনলি প্লেজার। আমি হেভেনলি একটা স্বর্গীয় আনন্দ এবং দারুণ আনন্দ পেতে পারি। অ্যান্ড দিস প্লেজার ইজ সিমিলার টু দ্যাট অফ দ্য পোয়েটিক প্লেজার দ্যাট ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ স্পোকেন অফ, যেটা ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, সেই পোয়েটিক প্লেজারের হয়তো সেই প্লেজারটা আমি পেতে পারি। দ্বিতীয় প্রশ্ন, হাউ ডু ইউ ফিল, তুমি কিভাবে অনুভব করো অন এ ওয়ার্ম সানি ডে
একটা উষ্ণ সূর্যালোকিত দিনে ওয়াকিং থ্রু এ গ্রিন উড, যদি তুমি একটা সবুজ জঙ্গলের ভেতর দিয়ে যাও এবং তুমি সেই উষ্ণ সূর্যালোকিত দিনে কি অনুভব করতে পারো? ইয়েস, দিস ইজ ভেরি energetic question. Walking through a green wood is creating or it creates a kind of romantic mood, and the warm sunny day will reflect the beauty of the nature, and I would feel refreshed, আমি যথেষ্ট সতেজ অনুভব করব in the coolness of the wood, and that beauty of the wood will give me a kind of relief from the boredom of the day to day life. অর্থাৎ প্রত্যেক দিনের জীবনের যে বোর্ডম, যে একঘেয়েমি, সেখান থেকে আমাকে একটা নতুন আনন্দপূর্ণ অনুভূতি দিতে পারে। সো দিজ আর দ্য থটস অ্যাকচুয়ালি, এই ভাবনা চিন্তাগুলো জেনারেলি অরিজিনেটস, এগুলো সাধারণত সৃষ্টি হয় ফ্রম the observation of nature and from also the romantic mood. Observation of nature, নেচারকে অবজারভেশন করলে এবং রোমান্টিক মুড থেকে এই ভাবনা চিন্তাগুলো আসতে পারে। সো সময় নষ্ট না করে আমরা কবিতায় চলে যাই। লেটস রিড। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit still wood where springs the first flower of the plain. অর্থাৎ when the warm sun, যখন উষ্ণ সূর্য, that brings, যেটা নিয়ে আসে, seed time and harvest. seed time যেটাকে বলা হয় বীজ বোনার সময়, অর্থাৎ ইংলিশে বলতে গেলে সিড টাইম বলতে বোঝানো হবে টাইম অফ সোয়িং সিডস, বীজ বপনের সময়। অ্যান্ড হারভেস্ট, হারভেস্ট কথার অর্থ ফসল কাটা। দ্য ফার্মার বিকামস বিজি, ফার্মাররা, কৃষকেরা খুব ব্যস্ত হয়ে যায় অ্যাট দ্যাট টাইম, এই সময়ে, to sow the seeds, বীজ বপন করতে, and also to cut the crops, শস্যগুলোকে কাটতে। has returned again, যখন আবার ফিরে আসে। অর্থাৎ যখন ওই উষ্ণ সূর্য that brings seed time, যেটি বীজ বোনা এবং ফসল কাটার সময়কে নিয়ে আসে আবার, tis sweet, it is sweet to visit the still wood. It means it is sweet, এটা খুব মিষ্টি হয়, এটা খুব মিষ্টি হয়, এটা খুব মধুর হয়। when springs, যখন স্প্রিংস করে, যখন ব্লুমস করে, স্প্রিংস মিন্স ব্লুমস, অর্থাৎ ফুটে ওঠে। when springs, যখন ফুটে ওঠে, blooms suddenly the first flower of the plain. plain মানে হলো সমভূমি, ফার্স্ট ফ্লাওয়ার মানে প্রথম ফুল, সমভূমির প্রথম ফুল যখন ফুটে ওঠে। আমরা এই স্টেঞ্জারিতে যে মানেটা পেলাম, প্রথমে আমরা বাংলায় অনুবাদ করি। when the warm sun that brings seed time and harvest has returned again, যখন ওই উষ্ণ সূর্য যা বীজ বোনা এবং ফসল কাটার সময়কে নিয়ে আসে, সেই সময়ে it is sweet to visit the still wood where springs the first flower of the plain, তখন শান্ত বন দেখতে যাওয়া, টু ভিজিট, দেখতে যাওয়া, কি সুন্দর, যেখানে where springs, যেখানে ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমভূমির প্রথম ফুল ফুটে ওঠে। দ্য পোয়েট হ্যাজ এক্সপ্রেসড, কবি প্রকাশ করেছেন, হিজ ফিলিং অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য উড, যখন কবি প্রকাশ করছেন তার সৌন্দর্য, তার বিউটি অফ দ্য উড, জঙ্গলের সৌন্দর্য প্রকাশ করছেন, ইন দ্য ওয়ার্ম সান, সূর্যের, উষ্ণ সূর্যের নিচে। দিস ইজ কোয়াইট বিউটিফুল টু এ পারসন হু অবজার্ভস দ্য নেচার, যে প্রকৃতিকে ভালোভাবে
লক্ষ্য করে। নেক্সট স্টেঞ্জাতে যাই। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি সিজন মানে ঋতু, আমি সিজনটিকে ঋতুটিকে খুব ভালোবাসি। অর্থাৎ এখানে একটা সিজনের কথা বলা হয়েছে, এখানে একটা ঋতুর কথা বলা হয়েছে। আমি সেই সিজনটাকে, সেই ঋতুটাকে খুব ভালোবাসি। যখন ফরেস্ট গ্লেডস, যখন ফরেস্ট গ্লেডসগুলো, এখানে আমরা একটা নতুন ওয়ার্ড পাচ্ছি, সেটা হলো গ্লেডস। গ্লেডস কথাটার অর্থ হলো ঘাসের জমি। দ্য প্লেস, দ্য প্লেন ল্যান্ড হুইচ ইজ ফুল অফ গ্রাস। জঙ্গলের মাঝে যখন খোলা জায়গা থাকে, সেখানে যখন ঘাসে পরিপূর্ণ থাকে, তখন সেটাকে বলা হয় ফরেস্ট গ্লেডস। যখন ফরেস্ট গ্লেডসগুলো আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, টিমিং কথাটার অর্থ হলো পরিপূর্ণ হয়ে ওঠা। অর্থাৎ যখন ব্রাইট ফর্মস, উজ্জ্বলতায় পরিপূর্ণ হয়ে ওঠে, জঙ্গলের খোলা ঘাসপূর্ণ জমিগুলো, নর ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস, নর ডার্ক, তখন সেই অন্ধকার, ডার্ক মানে অন্ধকার, এবং ম্যানিফোল্ডেড ক্লাউডস, অনেক ভাঁজ করা বা অনেক স্তরীয়, অনেক স্তরযুক্ত। ম্যানিফোল্ডেড বলতে এখানে অনেক স্তরের কথা বলা হয়েছে, যেটাকে গভীরতা অর্থে ব্যবহার করা হয়, ঘন অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে অনেক ঘন মেঘগুলো, ফোরটেল মানে আগের থেকে বলা, ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট করা। যখন অনেক স্তরযুক্ত, অনেক ঘন মেঘগুলো ভবিষ্যৎবাণী করে, দ্য কামিং অন অফ স্টর্মস, যখন ভবিষ্যৎবাণী করে না, কেন না অর্থটা আসছে? কারণ এখানে নর কথাটা ব্যবহার করা হয়েছে। নর কথাটার অর্থ হচ্ছে নট, অর্থাৎ ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল। যখন ওই অন্ধকার এবং অনেক ঘন মেঘগুলো ভবিষ্যৎবাণী করে না, কি করে না? দ্য কামিং অন অফ দ্য স্টর্মস, অর্থাৎ ঝড়ের আগমনটাকে সূচিত করে না। আমরা একবার বাংলা অর্থটা দেখে নিই। সেকেন্ড স্টেঞ্জাতে কবি বলছেন, আই লাভ দ্য সিজন ওয়েল, আমি সেই সিজনকে খুব ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস, যখন জঙ্গলের খোলা ঘাসময় জায়গাগুলো আর টিমিং উইথ, পরিপূর্ণ হয়ে যায় ব্রাইট ফর্মস, উজ্জ্বলতার সঙ্গে, নর ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস ফোরটেল, যখন অন্ধকার এবং অনেক স্তর, অনেক ঘন মেঘগুলো ডু নট ফোরটেল, ভবিষ্যৎবাণী করে না, প্রেডিক্ট করে না যে ঝড় আসবে। দ্য কামিং অন অফ দ্য স্টর্মস, যখন বহুস্তরীয় কালো মেঘগুলো ভবিষ্যৎবাণী করে না যে ঝড় আসবে, সেই সিজনটাকে আমি খুব ভালোবাসি। তাহলে এখানে এমন একটা সিজনের কথা বলা হয়েছে, যে সিজনে দ্য পোয়েট সিজ, কবি দেখেন, ওয়ার্ম সান, উষ্ণ সূর্য, ব্রিংস দ্য সিড টাইমস অ্যান্ড হারভেস্টিং টাইম, যখন বপন করার এবং শস্য কাটার সময়কে এনে দেয়। when the first flower of the plain blooms, যখন সমতলের প্রথম ফুলটা ফুটে ওঠে, যখন ফরেস্ট গ্রাসি এরিয়াস আর ব্রাইটেনিং উইথ ব্রাইট সিনারি, যখন ব্রাইট উজ্জ্বল সিনারি দিয়ে ভর্তি হয়, অ্যান্ড ম্যানিফোল্ডেড ডার্ক ক্লাউডস ডু নট প্রেডিক্ট, তারা ভবিষ্যৎবাণী করে না যে দ্য কামিং অফ দ্য স্টর্মস, ঝড় আসার সময়টাকে সূচিত করে না। সেই যে টাইম, সেই যে সিজন, সেই সিজনটা হলো স্প্রিং, অর্থাৎ বসন্ত। দ্য পোয়েট ইজ স্পিকিং অ্যাবাউট দ্য স্প্রিং সিজন, কবি স্প্রিং সিজনের কথা বলছেন। আমরা 3 নম্বর প্যারাগ্রাফে যাই, স্টেঞ্জাতে। থার্ড স্টেঞ্জাতে কবি বলছেন, ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, আর্থ মানে পৃথিবী, আর্থ লুজেন্ড মানে হচ্ছে নরম, সফট, মোল্ড মানে হলো জমি বা ভূমি। অর্থাৎ
উর্বরা জমি, পৃথিবীর উপরে যে নরম মোল্ড আছে অর্থাৎ ভূমি আছে, সেই ভূমির থেকে দ্য স্যাপলিং ড্রজ, স্যাপলিং মানে ছোট্ট চারা গাছ, ড্রজ ইট সাস্টেন্যান্স, সাস্টেন্যান্স কথার অর্থ প্রাণ রস। সাস্টেন্যান্স মিন্স নারিশমেন্ট, যেটার থেকে সে বেড়ে উঠবে, যেটার থেকে সে বড় হয়ে ওঠার রসদ পাবে। একটা ছোট্ট চারা গাছ, দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেন্যান্স, ড্রজ মানে টানা, তার প্রাণ রস টানে। অ্যান্ড থ্রাইভস, থ্রাইভস মানে হচ্ছে বেড়ে ওঠা এবং বেড়ে ওঠে। দো যদিও, স্ট্রাইকেন টু দ্য হার্ট, স্ট্রাইকেন মানে আঘাত পাওয়া, যদিও আঘাত পায় উইথ উইন্টারস কোল্ড, শীতের ঠান্ডাতে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, ড্রুপিং মানে হচ্ছে ঝুঁকে পড়া, ড্রুপিং ট্রি রিভাইভস, যে ঝুঁকে পড়া গাছগুলো সেগুলো রিভাইভস, রিভাইভস মানে প্রাণবন্ত হয়ে ওঠে, পুনরায় নতুন করে জেগে ওঠে। আরেকবার অর্থটা বুঝি। ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড, পৃথিবীর উপরের নরম মাটি থেকে, দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেন্যান্স, একটা ছোট্ট চারা গাছ সে তার প্রাণ রস শোষণ করে। অ্যান্ড থ্রাইভস অ্যান্ড গ্রোজ আপ, বেড়ে ওঠে। থ্রু দো যদিও, স্ট্রাইকেন টু দ্য হার্ট, তার হৃদয়ে আঘাত পায়, উইথ উইন্টারস কোল্ড, শীতকালের ঠান্ডাতে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভ, ঝুঁকে পড়া সেই গাছগুলো ক্রমশ জেগে ওঠে, আরও সতেজ হয়ে ওঠে। ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড, পৃথিবীর নরম উর্বরা জমি থেকে চারা গাছটা তার প্রাণ রস শোষণ করে নেয়। এ স্যাপলিং ড্রজ ইটস নেসেসারি এলিমেন্টস ফ্রম দ্য আর্থ অ্যান্ড দেন ইট গ্রোজ আপ। ইটস হার্ট ইজ স্ট্রাইকেন ইন উইন্টার because of the coldness, because of the coolness of the weather in winter, শীতকালের ঠান্ডা আবহাওয়ার জন্য। and the drooping tree revives, এবং in that season, ওই সিজনে যে গাছগুলো ঝুঁকে পড়েছিল সেই গাছগুলো পুনরায় সতেজ হয়ে ওঠে। নেক্সট, the softly warbled song, the softly মানে নরম, সফটলি ওয়ারবল্ড সং, ওয়ারবল্ড কথাটার মানে যখন কোনো একটা গান গাওয়া হয় এবং তাতে গলাটা কাঁপিয়ে কাঁপিয়ে বলা হয়, অর্থাৎ গানটা মিষ্টি সুরে গান গাওয়া হবে এবং একটা চেঞ্জিং নোট থাকবে, একটা পরিবর্তনশীল নোট গান সুর থাকবে যেখানে গলা কাঁপিয়ে গাইবে, অর্থাৎ দ্য সফটলি ওয়ারবল্ড সং, নরম যে গান, গলা কাঁপিয়ে গান, কামস ফ্রম দ্য প্লিজেন্ট উড, সেই চেঞ্জিং নোটসগুলো, সেই পরিবর্তনশীল সুরের গানগুলো যেন আসবে কোথার থেকে? প্লিজেন্ট উড, মনোরম জঙ্গল থেকে। অ্যান্ড দ্য কালার উইংস, আর রং বেরঙের ডানাগুলো, আর রঙিন ডানাগুলো, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, গ্ল্যান্স মানে এক ঝলক দেখানো, কুইক মানে দ্রুতভাবে, ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল সূর্যে, উজ্জ্বল সূর্য মানে উজ্জ্বল সূর্যের আলোয় ওই রঙিন যে ডানাগুলো সেগুলো যেন এক ঝলক দেখা যাবে। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, যেগুলো মুভ করে, যেগুলো সরে সরে যায়, এগিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যায়, অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস। ফরেস্ট ওপেনিংস বলতে বোঝায় যে ওপেন স্পেসগুলো, খোলা জায়গাগুলোতে। ফরেস্ট ওপেনিংস বলতে বোঝায় খোলা জায়গাগুলোতে যেগুলো জঙ্গলের মধ্যে থাকে। এ স্পেস একটা জায়গা যেখানে ওয়ান ক্যান পাস, যেটা দিয়ে একজন পেরিয়ে যেতে পারে, অর্থাৎ জঙ্গলের মধ্যে যে খোলা জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো দিয়ে রঙিন ডানাগুলো উজ্জ্বল রোদে এক ঝলক দৃষ্টিতে যেন পেরিয়ে চলে যাবে। আরেকবার মানেটা বলি, দ্য সফটলি ওয়ার্বল্ড সং, নরম মিষ্টি সুরে সামান্য সেই গলা কাঁপানো গান, কামস ফ্রম দ্য প্লিজেন্ট উইডস, মনোরম জঙ্গলের ভেতর থেকে আসবে, অ্যান্ড কালার উইংস, এবং রং বেরঙের বা রঙিন যে ডানাগুলো, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল আলোয় এক ঝলক দেখা যাবে, দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, যেটা জঙ্গলের ফাঁকা জায়গাগুলো দিয়ে তারা সরে যাবে, তারা এগিয়ে যাবে। ফাইনাল স্টেঞ্জা, when the bright sunset fills, যখন উজ্জ্বল সূর্যাস্ত ভর্তি করবে, অর্থাৎ ফিল আপ করবে, সূর্যের আলো যখন
অস্তমিত সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ে কোনো একটা জায়গাকে ভর্তি করবে, দ্য সিলভার উডস উইথ লাইট, তখন উডসটা, জঙ্গলটা সিলভার কালারের হবে, রূপোলি কালারের হবে, উইথ লাইট, সেই আলোতে, সেই সূর্যের, অস্তমিত সূর্যের আলোতে। দ্য গ্রিন স্লোপ থ্রোজ, গ্রিন স্লোপ বলতে বোঝায় একটা পাহাড়ের সবুজ ঢাল, অর্থাৎ ভ্যালিকে বোঝায়। যে ভ্যালি, যে উপত্যকাটে, থ্রোজ ইট শ্যাডোজ, অর্থাৎ একটা পাহাড়ের একটা ঢাল যেটা তার ছায়াটা পড়বে। কেন ছায়া পড়বে? কারণ অস্তমিত সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে যাবে, তখন সূর্যের আলোটা যখন পাহাড়ের এক কোলে পড়বে, তখন আরেক কোলে সেই পাহাড়ের ঢালের ছায়াটা পড়বে। ইট শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল, হলোজ মানে ভ্যাকেন্ট প্লেস, খোলা জায়গা, ভ্যাকেন্ট প্লেস বিটুইন টু মাউন্টেন্স, দুটো মাউন্টেনের মধ্যে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয় হলোজ। সেই ফাঁকা জায়গা অর্থাৎ ভ্যালিতে তার ছায়াটা পড়বে, অফ দ্য হিল, পাহাড়ের ছায়াটা পড়বে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, আপল্যান্ড মানে হচ্ছে উঁচু জমি, হাই এরিয়াজ, হাই প্লেস, উঁচু জায়গাটাতে, সেটা উঁচু জায়গাটা কি করবে? গ্লোজ করবে, মানে চকচক করবে, অর্থাৎ বিস্তীর্ণ উঁচু জমিটা উদ্ভাসিত হয়ে উঠবে সেই অস্তমিত সূর্যের আলোয়। তাহলে এখানে আমরা মানে কি পেলাম? না, when the bright sunset, যখন উজ্জ্বল সূর্যের আলো, যখন সিলভার উডস, রূপলি একটা জঙ্গলকে ভর্তি করবে তার লাইট দিয়ে, গ্রিন স্লোপ থ্রোজ, অর্থাৎ সবুজ পাহাড়ের ঢাল তার যে উপত্যকার উপরে একটা ছায়া তৈরি করবে, এবং ওয়াইড এবং বিস্তৃত যে উচ্চ জমিটা সেটা গ্লোজ করবে, সেটা চকচক করবে, সেটা উদ্ভাসিত হয়ে উঠবে। Her face glows, then its face will glow in brightness, উজ্জ্বলতায় সেই উঁচু জমিটা কি হবে? চকচক করবে। অর্থাৎ এটাই হলো সম্পূর্ণ পোয়েম দ্য এপ্রিল ডে। এই পুরো পোয়েমটাতে একটা দিনের কথা বলা হয়েছে, from the beginning of the day to the sunset পর্যন্ত, and the poet is speaking about the season of spring. কবি স্প্রিং এর কথা বলেছেন, কবি এখানে স্প্রিং সিজনের কথা বলেছেন। এই কবিতার আমরা কমপ্লিট মানেটা পড়ার পরে আমরা যেটুকু পাই সেখান থেকে আমি যদি সংক্ষিপ্তভাবে কোনো একটা সামারি বলি, মানে একটা সংক্ষিপ্ত সার যদি করতে চাই, তাহলে দাঁড়ায় কি সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি এপ্রিল ডে, দিস ফ্রেজ, by this phrase the poet means to say that this is spring and nature is beautiful here. The sunlight fills the day, and at that times the time of the spring is the time of sowing and harvesting, and the time returns after winter. উইন্টারের পরে এটা আসে। One enjoys the quiet wood. A person who can see the woods will surely enjoy the wood where the first flower of the plain blooms in the season. এই সিজনে যেখানে প্রথম যে সিজনের বা সমতলের ফুলটা ফুটে উঠেছে। I love the season well when forest glades are teeming with bright forms, nor dark and many-folded clouds foretell the coming of the storms. This is the time when the forest open places in the forests are teeming with bright sunlight, and at that time the dark clouds will not predict us that the storm is coming. সে কখনো বলবে না যে ঝড় আসছে। Next, from the earth's loosened mold the sapling draws its sustenance and thrives, through striken to its heart with winter's cold the drooping tree revives. And after winter, when the spring will come, from the earth's mold means from the earth's surface the saplings will draw its necessary elements and will grow up. And after being striken to the heart of a tree, the tree will revive, getting the beautiful atmosphere and the temperature of the spring. The softly warbled song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest openings. And at that time a sweet music will come out from the woods, and that music will have a changing sound.
and color wings, and the wings of the birds will also be seen, and they will move in the open places through the forest. And next final stanza, when the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill and white the upland glows. And at that times when the sunset will come, when the sun will come down, যখন সূর্যটা নেমে যাবে, the silver woods will be filled with light of the setting sun, and at that time the one part of the hills will glow and another will be covered with a shadow of the green slope of the hill, and the upland, the high areas, high land will glow. This is the complete poem. This is the complete poem of An April Day written by Henry Wadsworth Longfellow. আশা করব তোমরা পোয়েমের ইন্টারপ্রিটেশন তোমাদের খুব পছন্দ হবে, এবং পরের ভিডিওতে আমরা এই পোয়েমের সমস্ত টেক্সচুয়াল কোয়েশ্চেন্স এবং আনসার্স ইনক্লুডিং গ্রামার্স এবং রাইটিংসগুলো আলোচনা করব।